হ্যালো বন্ধুরা, আজকে ছিল রবিবার। আর আজকের দিনটা থেকেই আমি আমার নতুন ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও বানানো শুরু করলাম। আজ সারাদিন কোনো টিউশনও ছিল না, তবুও কি জানি আমি 6:30টার দিকে উঠে পড়লাম। আমি ব্রাশ করতে যাবো, কিন্তু সকাল সকাল দেখি আমার বাবা এখানে কম্বল টম্বল নিয়ে দাঁড়িয়ে আছে। তখন বুঝতে পারলাম ও ঠান্ডা এতটাই পড়েছে যে রোদে কম্বল টম্বল সব দিতে হচ্ছে। তাই বাবার সাথে আমি একটু হেল্প করে দিলাম কম্বলটা রোদে দেওয়ার জন্য। ফাইনালি এত কষ্ট করার পর এই মোটা কম্বলটা আমরা রোদে দিয়ে ফেললাম। দেন আমি ব্রাশ ট্রাশ করে এবং সকালের যাবতীয় কাজকর্ম সেরে একটু পড়তে বসে পড়লাম, কারণ এখনও আমার ইংলিশে একটা চ্যাপ্টার পড়া হয়নি, জিমি ভ্যালেন্টাইন। ওইটা ব্যাকলগস থেকে গেছে। আসলে টিউশনে পড়ে দিয়েছিল, বাট আমি পড়িনি তখন তখন ফিজিক্স পড়ছিলাম। তাই চেষ্টা করব যে আজকের মধ্যেই এই চ্যাপ্টারটা শেষ করার। দেখো, কিছুক্ষণ পড়তে না পড়তেই আমার মা আমাকে চা খেতে ডেকে দিল। তাই দেখলাম এখানে চা করা কমপ্লিট আর চা খাওয়াও শুরু হয়ে গিয়েছে। চা খাওয়ার পর মনে হয় আমার বাবা বাজারে যাবে, তাই একটু হিরোগিরি মারছিল। তারপরে আমি পড়াশোনা সেরে যখন 9টা মতো বাজে, তখন দেখলাম দেখো আমার দিদি টিউশন পড়িয়ে চলে এসেছে। ভাই, আমার দিদি একটা আলাদাই ক্রিয়েটর। তোমরা সবাই জানো, ভিলেজ গার্ল সুস্মিতা। ওকে তোমরা সাপোর্ট করো। আমার দিদি যখনই বাড়ি এলো তখন মা ওকে বললো যে জল টল ধর। তাই দেখো জল ধরছে। অবশ্য আমিও একটু হেল্প করব। তারপরে আমাকে আবার স্নান করে পুজো করতে হবে, দেন আবার পড়তে বসবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমাকে এখন সেই কঠিন কাজ অর্থাৎ স্নান করতে হবে। যাই হোক, স্নান টান করে আমি এখন চলে এসেছি পুজো করতে। আর দেখো, এটা আমাদের নতুন বাড়ি। আর তোমরা সবাই জানো, আমার দিদির ব্লগে হয়তো দেখেছো যে আমাদের এখানেই এখন ঠাকুর ঘর আর একটা রুম হচ্ছে, যেখানে আমি থাকি। তো সাধারণত মা পুজো করে, আর আমি সোমবারের দিকে শিব পুজো করি প্রত্যেক সোমবার। বাট আজকে আমাকে পুজো করতে হলো। মা এরকম বলে দেয় আর কি, যখন আর কি মায়ের অসুবিধে থাকে বা কোনো কাজ থাকে, তখন মা বলে দেয় যে তুই পুজো করে নিবি আজকে, এটা তোর দায়িত্ব। তাহলে চলো আমি পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, পুজো করে আমি পড়তে বসবো ভাবছিলাম, বাট ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখলাম আমার এই অবস্থা। দেখো, বিকেলে আমাদের বাড়ির সামনে এখানে আমি একটু ক্রিকেট খেলছিলাম। দিদিকে ক্যামেরাটা ধরতে দিয়েই ভুল হয়েছিল, সেটা আমি বুঝতে পারলাম। তারপরে আমি রাত্রেবেলায় দেখো পড়তে বসেছিলাম, কারণ ওই যে বললাম না, ওই চ্যাপ্টারটা আমি শেষ করব। তো আজকে ওই চ্যাপ্টারটা একদম শেষ করেই ঘুমোবো। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি, কারণ বেশিক্ষণ ব্লগ করলে তাহলে এটা আর মিনি ব্লগ থাকবে না। তোমরা আমাকে সাপোর্ট করো এইরকম ভিডিও পাওয়ার জন্য এবং আমার পাশে থেকো।